আজ তোমাকে আমার কথা শুনতেই হবে বাবা, শুনতেই হবে। আমি তোমার মেয়ে হয়ে বলছি, পারুল তোমার সাথে না করেছে একদম ঠিক করেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, তুমি তোমার সব হারিয়েছো। আমার আর গৃহভূতের ডিভোর্সে তুমি সবাইকে মিষ্টি খাওয়াতে চেয়েছিলে না, সেলিব্রেট করতে চেয়েছিলে। তুমি তো এটাই চেয়ে এসেছো, যাতে আমি সুখে শান্তিতে সংসার না করতে পারি। তোমার ইগো, তোমার জেদ, তোমার জেতার লড়াই, সেই সবই ছিল তোমার প্রায়োরিটি, এইসবই ছিল। চুপ কর মনি, চুপ কর, এইভাবে বলিস না প্লিজ। আমাদের আলাদা করতে তোমারই ব্যবহার করা অস্ত্র, তোমার পারুল আজ তোমারই গলায় কোপ মারলো, রাস্তার ভিখারি করে এখানে এনে দাঁড় করালো তোমাকে। দেখো বাবা, দেখো কেমন লাগে ঠকতে। আমাকে আর গৃহভূতকে আলাদা করতে চেয়েছিলে না তুমি, আজ তুমি নিজেই সব হারিয়ে বসে আছো, সব হারিয়ে বসে আছো। দেখো নিজেকে, দেখো আজ তুমি একটা হেরে যাওয়া মানুষ, সব হারিয়ে আজ তুমি নিঃস্ব বাবা, নিঃস্ব। তোমার তো সেলিব্রেট করা উচিত, সেলিব্রেট করো। কি হলো? বনি, বনি এদিকে আমার কাছে। কি বলছিস? লোকে শুনলে? লোকে শুনলে বলবে পাগল নাকি, যার সব হারিয়ে যে নিঃস্ব হয়ে গেছে সে আবার সেটা সেলিব্রেট করে নাকি, তাই তো? কিন্তু আমি বলবো করে, করে দাদা করে, আমার বাবা করে। আমি চাইনি, তবু আমার বিয়েটা ভেঙে গেল, আর সেটাকে সেলিব্রেট করতে চাইলো আমার বাবা। কোথাও দেখেছেন এরকম বাবা? কোথাও দেখেছেন? এই যে এই লোকটা, এই মানুষটা করেছে। কেউ পারবে, কেউ পারবে নিজের মেয়ের সাথে এমনটা করতে? কেউ পারবে? কিন্তু এই লোকটা, এই লোকটা পেরেছে। আমার গৃহভূতের বিয়েটা ভেঙে দিল। আমি আর কখনো ওনার কাছে ফিরতে পারবো না, আমি আর কখনো ওনার কাছে ফিরতে পারবো না। এখন থেকে পারুলই ওনার লিগ্যাল ওয়াইফ। আমি আর কখনো কখনো ওনার কাছে ফিরতে পারবো না। আপনি কেন বারবার এক কথা বলছেন? আমি তো বলছি ওই ডিভোর্স আমি মানি না। আপনি দয়া করে শান্ত হন, একটু শান্ত হন। কি করে শান্ত হবো আমি গৃহভূত? কি করে শান্ত হবো? আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব যে হারিয়ে গেল, সব হারিয়ে গেল শুধুমাত্র ওই মানুষটার জন্য, ওই মানুষটার জন্য। বনি চুপ কর, শান্ত হ মা, এভাবে বলতে নেই। তোর বাবার ভুল থাকতে পারে, কিন্তু তোর বাবা তোকে খুব ভালোবাসে বনি। বাসে না পিসি, এই মানুষটা কাউকে ভালোবাসে না, শুধু নিজেকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে। কি হলো বাবা, কি হলো? স্টেডি হও, এইভাবে ঝুঁকে পড়ছো কেন? হেরে গেছো বলে? আজ তুমি সত্যি হেরে গেছো বাবা, আজ তুমি সত্যি হেরে গেছো। ওই পারুলের কাছে হেরে গেছো তুমি। হ্যাঁ, পারুল হারিয়েছে তোমাকে, পারুল, পারুল হারিয়েছে তোমাকে বাবা, পারুল তোমাকে হারিয়ে দিয়েছে, পারুল হারিয়েছে, পারুল হারিয়েছে। এমন করে বলিস না মা, উনি তোর বাবা, উনি কষ্ট পান এটা তুই চাইবি? ওনাকে কষ্ট পেতে দেখলে তোর ভালো লাগবে? তোর তোর কষ্ট হচ্ছে না? হতো মা, হতো, আগে হতো, খুব কষ্ট হতো। আমি তো আমার বাবাকে কখনো হেরে যেতে দেখিনি। আমি ভাবতাম আমার বাবা ইজ এ অল টাইম উইনার, কিন্তু আজ বুঝলাম আমি ভুল ভাবতাম। আমার বাবা লুজার,
একটা বিগ টাইম লুজার, একটা বিগ টাইম লুজার। আজ আমার চোখের সামনে এই টায়ার্ড মানুষটাকে দেখে আমার এতটুকু সিম্পথি হচ্ছে না, এতটুকু সিম্পথি হচ্ছে না। মনে হচ্ছে আমার জীবনের সব থেকে বড় সম্পত্তি, আমার স্মৃতি সিঁদুর, সেই মানুষটা কেড়ে নিয়েছে। তার থেকে অন্য কেউ তার সম্পত্তি কেড়ে নিলে কেমন লাগে সে সেটা বুঝুক। কতটা কষ্ট হয়, বুকের ভেতর কতটা যন্ত্রণা হয় সেটা জানুক। বাবা, তোমার বাড়ি গাড়ি, তোমার সব ফ্যাক্টরি, তুমি সব হারিয়েছো না? সব হারিয়েছো। আর একটা ছোট্ট জিনিস তোমায় হারাতে হবে বাবা, তোমার মেয়েকে। দেওয়ারি, এটা তুই করতে পারিস না, এটা তুই করতে পারিস না বলি। এটাই হবে বাবা, এটাই হবে। আজ থেকে তুমি জানবে তোমার বনি আর নেই। বনি তোমার জন্য মারা গেছে। তবে নতুন করে আর কি মরব? কেউ ভূতের সাথে আবার ডিভোর্সের পর আমি তো এমনি একটা জিন্দা লাশ হয়ে গেছি। তাহলে তো আমাকে মৃত ভাবতে তোমার খুব কষ্ট হবে। চুপ কর বনি, চুপ কর। আর এইসব কথা বলিস না, তুই আমার সব বনি, তুই আমার সব। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা বাবা। এই কথা বলিস না বনি, প্লিজ। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই বাবা। না বনি, না বনি, বনি আমার সব কিছু তুই। তোকে হারালে আমি কি নিয়ে বাঁচবো বনি, কি নিয়ে বাঁচবো? বনি, 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 আমার কথাটা শোন। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা বাবা। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই বাবা। সম্পর্ক নেই বাবা, কোনো সম্পর্ক নেই বাবা। আহ! আহ! এই বুড়ো, দাঁড়াও। কি হলো? চোখের জল নাকের জল এক করে ফিরে এলে যে বড়। খুব তো প্রভু ভক্ত কুত্তার মতো ল্যাজ নাড়াতে নাড়াতে গেছিলে এই বাবুর পেছনে। কি হলো, তাড়িয়ে দিল নাকি? যা খুশি বলুক, এখন আমায় দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হবে। এখানকার কোনো খবর যদি বনি দিদিদের কাছে পৌঁছে দিতে পারি, ওদের জন্য তো কিছু করা হবে। সেটাই হবে আমার সত্যিকারের প্রভু ভক্তি। কি হলো, মুখে কোনো রা নেই কেন? আমরা চাকর বাকর মানুষ, আমাদের মনই পাল্টায়, আমরা পাল্টাই না। চাকর চাকরই থাকে। যে আমাদের রুটি দেবে তার হয়েই তো আমায় কাজ করতে হবে। হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলনি বুড়ো। তাহলে তোমাকে যখন কাজ করে খেতেই হবে, তুমি বরং আমার মায়ের জন্য গিয়ে কিছু খাবার বানাও। ওকে বুকে যা খিদে পাচ্ছে না, পেটে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে। কি হলো, যাও। হ্যাঁ, যাই যাই। তার মানে এ বাড়ির চাকরও এখন আমার চাকর। আমি এদের মনি। পারুল, কে বে?
কেন পারুল বলে? পারুল বলে? ডাকটা ঠিক করে নিন, ভুলে যাবেন না আমি এখন এই বাড়ির মালকিন। সোমনাথ চ্যাটার্জি যখন এই বাড়ির মালিক ছিল সবাই ওকে স্যার স্যার বলতো, আমি এখন এই বাড়ির মালকিন, তাই আমাকে পারুল ম্যাডাম বলবেন। পারুল ম্যাডাম। মনি শোন, মনি শান্ত হ, শান্ত হ বাবা। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি এটা ভালো করে জানি আপনি আপনার বাবাকে কথা শুনিয়ে কষ্ট দিয়ে আপনি নিজেও ভালো থাকবেন না। তাহলে এরকম কেন করছেন? হ্যাঁ, চলুন আমার সাথে চলুন, ওদিকে উনি। কি উনি কোথায় গেলেন? এই সবটাই তো আমার, তুমি তো নিজের হাতেই আমাকে সবকিছু লিখে দিয়েছো বাবা। আমাদের আলাদা করতে তোমারই ব্যবহার করা অস্ত্র, তোমার পারুল আজ তোমারই গলায় কোপ মারলো। কি হলো? এরা এখনো এখানে কেন দাঁড়িয়ে? যত সব ফিকিরির দল এসেছে। আমাকে আর গৃহভূতকে আলাদা করতে চেয়েছিলে না তুমি, আজ তুমি নিজেই সব হারিয়ে বসে আছো। আজ থেকে তুমি জানবে তোমার বনি আর নেই, বনি তোমার জন্য মারা গেছে। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা বাবা। বাবা, 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 দাদা, বাবা। দাদা, পিসি, পিসি বাবা কোথায় গেল? কোথায় গেল বাবা? একে তো বাবার শরীর খারাপ, তার উপরে আমি। পিসি, বাবার কিছু হবে না তো? পিসি, বাবার কিছু হবে না তো? না না, ওরকম অস্থির হোস না, দাদার কিচ্ছু হবে না। শেখর তো ওই দিকটা খুঁজছে দাদাকে, ঠিক ঠিক খুঁজে বার করবে, তুই দেখিস। ঠাকুরকে ডাক মা, ঠাকুরকে ডাক। এখন একমাত্র ভগবানই সহায়, উনি ঠিক সোমনাথ বাবুকে খুঁজে দেবেন। এই তো দাদা, পেলেন আপনি বাবাকে? না, আশেপাশে সব জায়গায় দেখলাম, কোথাও পেলাম না। কোথাও নেই মনে? কোথায় গেল বাবা? কোথায় গেল? এই যে আপনার ব্যাপারটা কি বলুন তো? সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো অবধি আপনি এখানে গ্যাঁট হয়ে বসে আছেন। আরে আপনার কাজটা হয়েছে তো, আরো কিছু বলার আছে, করার আছে তো বলুন না। কাক যতই ময়ূর পুচ্ছ লাগাক, সে কি আর ময়ূর হয়? কাক কাকই থাকে। কি হলো, চুপ মেরে গেলেন কেন? না মানে আসলে ব্যাপারটা হয়েছে কি পারুল, পারুল ম্যাডাম, পারুল ম্যাডাম, বলছিলাম কি কাজটা কিন্তু ভীষণ শক্ত ছিল, মানে এত বিভৎস রকম কঠিন কাজ না, আমাকে প্রচুর কাঠ খড় পুড়িয়ে তারপর বিষয়টাকে আইন সিদ্ধ করতে হয়েছে। আরে আইনটা কি আলু না ডিম যে সেদ্ধ করতে হবে? কার পাল্লায় পড়েছি রে? সেদ্ধ নয়, সিদ্ধ, সিদ্ধ, আইন সিদ্ধ, মানে আইন সম্মত করেছি। তো তো
বলি আমি আমি যে এতটা খাটলাম, তো আমার এই খাটনির পাওনাটা। এই যে আপনার ওই কাঠখড় পোড়াবার তেলের টাকা না আমি আগেই দিয়ে দিয়েছি। যথেষ্ট টাকা তো হজম করলেন, এখন আবার কি? হ্যাঁ, এখন আবার মিনমিন করে পুরনো কাসুন্দি ঘাটছেন কেন? কি আশ্চর্য, আমি এত বড় একটা কঠিন কাজ করলাম, মানে আপনি এত বড় একটা সাম্রাজ্য পেয়ে গেলেন, একদিনে রানী হয়ে গেলেন। আচ্ছা, তার মূল্য কি শুধুমাত্র 1 লাখ টাকা? না 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 না, আমার তো আর একটু বেশি চাই। পারুল পারুল ম্যাডাম। অমনি না, অমনি লোভের লকলাকে জিপটা বেরিয়ে পড়লো, অমনি নাল পড়া শুরু হয়ে গেল। এই যে যথেষ্ট টাকা দিয়েছি আমি, যথেষ্ট হজম করেছে। বেরোন এখন বাড়ির থেকে, ফুটুন এখান থেকে, যান, চলে যান বলছি। হুরে, ডিভোর্স ডিভোর্স, তুমি ফাইনালি যেটা চেয়েছিলাম, ডিভোর্স ডিভোর্স। আমাদের আলাদা করতে তোমারই ব্যবহার করা অস্ত্র, তোমার পারুল আজ তোমারই গলায় কোপ মারলো। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা বাবা। সত্যি আমি তোর অমরিশপুরি বাবা হয়ে গেলাম রে বনি। শুধু তোর রাগী বাবা নয়, খারাপ বাবা। আমি তোর ভিলেন বাবা হয়ে গেলাম রে। একদিন আমি পারুলকে এই বাড়িতে এনেছিলাম যাতে তোদের ভালোবাসাকে শেষ করতে পারি। আজ সেই পারুল আমাকে সব দিক থেকে শেষ করে দিল। কিন্তু তোদের তো এটা পাওনা ছিল না। সবকিছুর জন্য আমি দায়ী। আমি এতদিন সত্যি আমার সবকিছুর মতো বনিকেও দখলে রাখতে চেয়েছি। ভুলে গেছিলাম ও আমার সম্পত্তি নয়, আমার সন্তান। কোনোদিন বন্ধু হয়ে আমার মেয়েকে বোঝার চেষ্টা করিনি আমি। আর আজ আমার ভুলেই আমার পুরো পরিবারকে পথে বসতে হলো। আমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তাই এবার পিসি, পিসি, বাবাকে এদিক ওদিক চারিদিক খুঁজলাম পিসি, কোথাও পেলাম না, কোথাও পেলাম না। বাবাকে কোথাও পেলাম না, কোথাও খুঁজে পাচ্ছি না বাবাকে। পিসি, বাবার যদি কিছু হয়ে যায় পিসি। কিচ্ছু হবে না, কি হবে পিসি? কিচ্ছু হবে না দাদার, কিচ্ছু হবে না। আমার খুব ভয় লাগছে পিসি। আমি চলে গেলেই এই পাপের প্রায়শ্চিত্ত করা হবে, নাহলে এই পাপের কোনো ক্ষমা নেই। বনের সাথে যে অন্যায় আমি করেছি তারপর ওকে ফেস করার ক্ষমতা আমার মধ্যে নেই। এই মুখ নিয়ে আমি পারবো না ওর মুখোমুখি দাঁড়াতে। তার থেকে এটাই ভালো, এবার তোর আর আমার রাস্তা সত্যি আলাদা হবে রে বনি।
শুনছেন? কি হলো? আপনি কথা বলছেন না কেন? আমাকে চিনতে পারছেন? আমি শেখর।